নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি রুই মাছের মালাইকারি নিয়ে করে। দেখুন, রুই মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো, এটাও পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে রুই মাছটাকে এবার মাখিয়ে নেব। ওপর নিচ করে খুব ভালো করে রুই মাছটা মাখিয়ে নেব। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে অন করার অনুরোধ রইল। এই যে দেখুন, নুন মাখানো হয়ে গেছে। এবার এটা রেখে দিব 10 থেকে 15 মিনিট রেস্টে। তার মাঝখানে আমি এখানে একটা মশলা বানিয়ে নিব। এই যে দেখুন, মশলা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বড়, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ তিল, এর পরিবর্তে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাজু 7 থেকে 8টা, 2টো কাঁচা লঙ্কা, আর অ্যাড করছি টক দই। টক দইয়ের জন্য বড় চামচ নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। বড় চামচের 3 চামচ মতো টক দই অ্যাড করলাম। এটাকে গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করে নিয়ে ঘুরে এসেছি। গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা রাখা থাকুক। এদিকে আমি কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। মাছটা ভাজবো। ভালো করে তেলটা খুন্তি দিয়ে চারদিক ছড়িয়ে দিচ্ছি। এরপরে একে একে মাছগুলো তুলে দিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো তুলে দিয়েছি। মাছগুলো যেহেতু মালাইকারির মাছ, তার জন্য খুব একটা বেশি মাছটা কড়া করে ভাজার দরকার নেই। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এই যে দেখুন, উল্টে নিয়েছি মাছগুলোকে। এবার আরেক সাইড ভাজা হবে। এখানে মাছ যেহেতু ভাজা হচ্ছে, হিটটা একটু বেশি করে দিয়ে রাখতে হবে। এই যে দেখুন, আরেক সাইডও ভাজা হয়ে গেছে। আরেকবার উল্টে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানো হয়ে গেছে। ওই তেলে কিছুটা পরিমাণ, মানে 2 চামচ মতো তেল অ্যাড করব। অ্যাড করে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে করে দিয়ে দিলাম। দারুচিনি 3 টুকরো করেছি, একটা বড় দারুচিনিকে। তারপরে লবঙ্গ 3টে, এলাচ 3টে। এবার এই মশলাগুলো ভাজা হবে, খুব সুন্দর করে ভাজা হবে। তার একটা গন্ধ, খুব সুন্দর গন্ধ উঠে আসবে। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একবারে পেস্ট করে রেখেছিলাম, পুরোটা দিইনি, 3 চামচ মতো দিয়েছি। আর 2 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুন যতক্ষণ না কাঁচা গন্ধ মরছে, ততক্ষণ এটাকে মশলাটাকে করতে হবে, ভেজে যেতে হবে। এই যে দেখুন, হিটটা কমিয়ে দিয়েছি। এবার দেখুন, এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে অ্যাড করব এই যে তিল, কাজু আর দইয়ের যে পেস্ট করে রেখেছিলাম মিশ্রণটা অ্যাড করে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। এবার একটু নাড়িয়ে নিয়ে এতে এবার এই সময় গ্রাইন্ডার বাটিতে যেটা মশলা করছিলাম সেটা ধুয়ে করে জলটা অ্যাড করলাম। এবার এতে দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ খুব
ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বারবার নাড়তে হবে। খুব বেশি হিট দেওয়া যাবে না, হিটটা একটু সামান্য কমিয়ে বারবার নেড়ে যেতে হবে। এই যে দেখুন মশলাটা কষতে কষতে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন চারদিকে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে অ্যাড করব দুধ। এই যে 4 পিস মাছের জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এই যে দেখুন দুধটা অ্যাড করলাম, দুধটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এতে ফুটটা এলে মাছটা তুলে দেব। এই যে দেখুন বন্ধুরা হালকা ফুট চলে এসছে। এবার এতে তুলে দিচ্ছি মাছ। এই যে মাছ তুলে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব মাছটাকে। ঢাকাটা লাগিয়ে দিলাম। এই যে 5 মিনিট পরে আবার ঘুরে এসেছি। দেখুন রুই মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার এই যে নেড়ে দিচ্ছি। এই যে নেড়ে দিলাম খুব ভালো করে। এবার চারদিক যেহেতু ছড়িয়ে ছিটিয়ে গেছে, স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এক জায়গায় জড়ো করে দিব। এই যে দেখুন দিয়ে এবার এতে রুই মাছের মালাইকারি মানে মালাই না অ্যাড করলে হয়। মালাই দোকানের ছিল না, তাই ঘরের সর দিয়ে করে বানিয়ে নিয়েছি মালাই। ঘরের সর তুলে রেখে তাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। পাতলা হলেও বাড়ির যে ফ্রেশ মালাই কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন অ্যাড করে একটু হালকা নাড়িয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে রুই মাছের মালাইকারি। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখুন বন্ধুরা আজকে এই রুই মাছের মালাইকারিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। শেয়ারটা বেশি বেশি করে দেবেন। আর এই রকম যদি রুই মাছের মালাইকারি দুপুরে ভাতে বা রাতে ভাতে থাকে তাহলে জমেই যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।